এই কয়েকদিন আগের ঘটনা আমাকে একজন গল্প করলো, হুজুর আমার এক আত্মীয় মেয়েকে বিবাহ দিবে, প্রায় 32,000 টাকা দিয়ে জুতা কিনছে জামাইয়ের জন্য। কত কত 32,000 টাকা দিয়ে জামার জন্য জুতা কিনেছে। আমি বললাম 32,000 টাকার জুতা কি মনে হয় কোনোদিন ছিঁড়বে না? বলে হুজুর ছিঁড়বে সেটা বড় কথা না, জামাইকে দিতে হবে তাই দিয়েছে। কত টাকা? আর 32,000 টাকা হলে গ্রামগঞ্জে 3টা পরিবারের বিবাহ ব্যবস্থা হয়ে যায়। হয় কি হয় না? হয় না? কেন কথাটা বললাম দেখেন, ওই একে মেয়ের বিয়ে আরো একবার দিছে, সেখানেও লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু বিয়া 1 বছরও যায়নি। এর ভিতরে তালাক খাইয়ে বইয়ে রয়েছে। এর ভিতরে কি তালাক খাইছে। এটা 32,000 টাকা যে জামাইকে দিতেছে, এটা দ্বিতীয় বিয়ে। এটা কি? তাহলে এই যে আগের লাখ লাখ টাকা খরচ, পরের লাখ লাখ টাকা খরচ, এই টাকায় কি তার সুকানি দিবে? কই, সংসার তো টিকাইতে পারলো না। টাকা আছে, সম্পদ আছে, সব খরচ করলো, সংসার টিকছে? টিকাইতে পারলো না। 1 বছরের মাথায় বিবাহ ভাঙা শেষ। তার কারণ হলো আল্লাহর প্রতি ভরসা ছিল না, টাকার উপরে ছিল। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি রিজিক দিব। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, আল্লাহ ওয়ালা হয়ে যান, নামাজি ব্যক্তি হয়ে যান, আল্লাহর কাছে সব বিষয় যদি আপনি এইভাবে দোয়া করেন, আল্লাহ আমি টাকা চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, জমিন চাই না, এগুলা চাই না, আমার যখন যা দরকার তুমি সে ব্যবস্থাগুলো আমার পূরণ করে দিও। মেয়ে বিয়ে দিব 5 লাখ টাকা আগের থেকে রেডি করবেন, দরকার নাই। আল্লাহকে আপনি মেসেজ করে বলেন রব্বুল আলামিন, আপনি আমার সন্তানকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তার বিবাহর ব্যবস্থা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি গরিব অসহায়, আমি টাকা পয়সা মিলাইতে পারি নাই, আয় আল্লাহ এমন একটা পাত্র ব্যবস্থা করে দেন যার কাছে সে সুখে থাকবে, যা আপনি সন্তুষ্ট থাকবেন, এমন ব্যবস্থা করে দেন আল্লাহ, তার জন্য যেন ব্যবস্থা হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলে মনে হয় টিকসই বেশি হয়, টিকসই বেশি হয়। যত ডিভোর্স আছে আপনি বাংলাদেশের জমিনের সব ডিভোর্স গুলোর দিকে তাকান, লাখ লাখ টাকা যেখানে যত বেশি খরচ হয়েছে, ওগুলো বেশি ডিভোর্স হয়েছে। আমার কাছে প্রমাণ আছে, দালিলিক প্রমাণ আছে, পরীক্ষা পেপার কাটিং আছে আমাদের, পেপার কাটিং আছে আমাদের। যারা যত মডার্ন, যারা যত আধুনিক, তারা তত তালাক প্রাপ্ত, হয় দিছে আর না নিছে। আর গরিব মানুষ মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, মেয়েটা যখনই ঘর থেকে বাইরে হয়, হয়তো ভালো কাপড় নাই, দামি 3 পিস নাই, অনেক দামি রুন্না নাই, কিন্তু মা একটা সতর্কে এলান করে দেয়, অ্যালার্ট দিয়ে দেয়, মা বাইরে যাচ্ছিস একটু সাবধানে যাস। কথা ঠিক না? এই যে পরিবারের দিক থেকে একটা সুনজরের আকর্ষণ, মেয়েটা যদিও একটু এলোমেলো চলতো, মায়ের কথাটা যখন কানে গেছে, দোতারা রশির মতো টান টান হয়ে গেছে। রাস্তায় কোনো তিরিং বিরিং করা যাবে না, কে? আমরা গরিব মানুষ, যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি তোকে কোথায় বিয়ে দিব? কথা ঠিক না? আর অর্থ সম্পদ যার আছে, বিয়ের আগেই কয়টা গেছে তার অভাব নাই, কারণ ওই যে টাকার জোর আছে। একজনে 20 লাখ টাকা দিলে, একটা গাড়ি কিনে দিলে, একটা বাড়ি দিয়ে দিলে এমনি পার হয়ে যাবে। রাগ করতেছেন মনে হয় কথাগুলো? লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের ব্যাখ্যাটা করতে যেগুলো বলতেছি, নাহনু নারযুকু, আল্লাহ যে বলছেন আমি রিজিক দিব, রিজিক এইভাবে দিবে। আপনার মেয়েটা বড় হচ্ছে, আপনি বিশাল টেনশনের মধ্যে পড়ে গেছেন, আপনি নামাজের পাবন্দী হন, এমন এক জামাইকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, জামাই উল্টা ডিমান্ড দিয়ে নিয়ে যাবে। হয় না? এমন হয় না? আপনাকে 10 লাখ টাকার টেনশন করা লাগবে না, উল্টে দিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা তো ওই জামাই খুঁজি না, আমরা জামাই খুঁজি মুরগি চুল কাটিং কার আছে, গাঁজা খোর কোনটারে দেখা যায়, এইগুলা খুঁজি। বাপের যদি একটা 5 তলা বাড়ি থাকে আর হুশ থাকে না, এখন এটা শেষরা চোর না গাঁজা খোর না বাবা খোর না মা খোর, কিচ্ছু চেনে না।
জামাই কি আছে? ও ঢাকা একটা বাড়ি আছে, 5 তলা 10 তলা একটা বাড়ি আছে, বিশাল বড় ব্যবসা আছে, কি এগুলো খোঁজে? কথা ঠিক না? কিন্তু আসলে এগুলাতে কোনো সুখ আছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা নামাজের পাবন্দী হবে এবং পরিবারের লোকজনদেরকে নামাজের জন্য পাবন্দী করবে, নামাজের আদেশ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ শুভ ব্যবস্থা করে রেখেছি। এই শুভ ব্যবস্থাটা যে কি হবে এটা আপনারও মাথায় ধরবে না, আমারও মাথায় ধরবে না। শুভ ব্যবস্থাটা কি? অর্থাৎ আপনার জন্য দুনিয়ার জমিনে যা মঙ্গল আল্লাহ সব দিবে, আখেরাতে যা মঙ্গল আল্লাহ তাই দিবে। এর নাম শুভ ব্যবস্থা। এখন এই যে আমরা সূরা তাহার 132 নম্বর আয়াতের আলোচনা শুনলাম, শুনিয়া কি চিন্তা হলো? যে আর ইবাদত করা লাগবে না। কথা বলেন, সর্বোপরি কি সিদ্ধান্ত নেওয়া যায়? যে নিজে এবং পরিবারের লোকদেরকে এখন থেকে আমরা নামাজের দিকে পাবন্দী করব। রাজি আছেন? রাজি আছেন? সন্তানটাকেও নামাজে দাঁড় করান, মেয়েটাকে নামাজে দাঁড় করান, স্ত্রীকে নামাজে দাঁড় করান, স্ত্রীকে বুঝান, 1 দিন 2 দিন 3 দিন বুঝান, একদিন না একদিন বুঝে আসবে। সন্তানটাকে আপনি ওইভাবেই গড়ার চেষ্টা করেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ তাআলা বলে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, নিজে নামাজের প্রতি যত্নবান হন, তা রসুলকে যদি আল্লাহ তাআলা এই কথা বলে, আপনার আমার জন্য কি সেটা মেসেজ নয়? মেসেজ নয়? এত মেসেজ পাওয়ার পর আল্লাহর নবী তার ডাইনে বামে সামনে পিছনে আগে পরে সব গুনাহ মাফ। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস পাইতেন, এত পরিমাণ রোজা রাখতেন, এত পরিমাণ রোজা রাখতেন যে তিনি রোজা রাখতে রাখতে লাস্টে কোমরের মধ্যে গামছা বেঁধে নিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোনো মাসে এত পরিমাণ রোজা রাখতেন না, নফল রোজা। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? বলল যে শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার আমল নামা উঠান। সারা বছরের হিসাব নিকাশ কোন মাসে হয়? কথা বলেন না কেন? সারা বছর এটা হালখাতার মাস। কিসের মাস? সহজে বুঝাইলাম আর কি। সারা বছর পরে ব্যবসায়ীদের একটা হিসাব নিকাশের মাস আছে না? কোন মাস সেটা? শাওয়াল মাস। এলো হে বৈশাখ আছে না? মঙ্গল যাত্রা করে, সব মঙ্গল নিয়ে আয়। কি মঙ্গলের মঙ্গল ছিল, সব কুমঙ্গল হয়ে গেল, তাই না? তাহলে বছর শেষে ব্যবসায়ীর যেমন একটা হিসাব নিকাশের বিষয়, আল্লাহ তাআলা এই শাবান মাসে বান্দার আমল নামাগুলো সব হিসাব করে করে উঠাইতে থাকেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার মন চায় আল্লাহ যখন আমার আমল নামা উঠাবেন তখন যেন আল্লাহ আমার দিকে তাকায় যেন দেখেন যে আমি রোজাদার অবস্থায় আছি। তখন আমলের মধ্যে আর সওয়াবের মধ্যে আরো বেশি ওজন হবে। এরপরে শাবান মাসে এত বেশি কেন নফল রোজা? বোঝেন, আমরা আজকে জোহরের নামাজ পড়তে আসছি, জুমার নামাজ আসছি না? জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা আছে না নাই? এরপরে ফরজ কয় রাকাত? 2 রাকাত। এরপরে কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, এটা যদি বৃহস্পতিবার জোহরের নামাজ হয়, প্রথম কয় রাকাত, পরে ফরজ কয় রাকাত, পরে সুন্নত কয় রাকাত? তাহলে ফরজের আগে পরে সুন্নত আছে না নাই? ফরজের আগে পরে সুন্নত আছে না নাই? রোজা যেমন পুরো একটি মাস ফরজ, রোজার আগে নফল হলো পুরা শাবান। আবার রমাদান যে একটা ফরজ, এরপরে শাওয়াল মাসে যায় 6টা নফল রোজা। কয়টা? তাহলে ফরজের আগেও নফল আছে, ফরজের পরেও। যেমন জোহরের 4 রাকাতের আগে আরো 4 রাকাত সুন্নত, পরে কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ঠিক, আগে বেশি পরে কম। ফরজ রোজার আগে 1 মাস কি নফল রোজা আছে,
ইচ্ছা করলে বান্দা থাকতে পারবে 27-28 দিন, 29-30 দিন না, 27-28 দিন থাকতে পারবে। এরপরে এক বছর পুরো ফরজ রোজা পালন করবে, 1 মাস পুরো ফরজ রোজা পালন করবে। তারপরে আবার কি পুরো 1 মাস নফল, কয়দিন? 6টা। তাহলে ফরজের আগেও আছে, পরেও আছে, নামাজের আগেও আছে, পরেও আছে।